হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি কেরানীগঞ্জ থেকে নারায়ণগঞ্জ গিয়েছিলাম আমার ননাসের বাড়িতে, মানে আপনাদের ভাইয়ার বড় বোনের বাড়িতে ঘুরতে। কারণ সে কিছুদিন আগে ব্রেন স্ট্রোক করেছে। যদিও অনেক আগে যাওয়ার কথা ছিল, কিন্তু আসলে আপনাদের ভাইয়া যেতে পারেনি সময়ের অভাবে, কিন্তু এখন সে সময় পেয়েছে। আর যে নদীটা দেখতেছেন, আমি সবসময় নৌকায় চড়ি, এটা কিন্তু সেই নদীটা ছিল। আর যেহেতু আমাদের বাসা কেরানীগঞ্জ থেকে কিন্তু নারায়ণগঞ্জের আমার আপুর বাসা কিন্তু অনেক কাজ ছিল। জাস্ট 30 মিনিট থেকে 40 মিনিটের ব্যবধান ছিল। রিক্সা আর অটোতে করেই কিন্তু আমরা চলে গিয়েছিলাম। আমরা নিজেও জানতাম না এত কাছে ছিল। আর এটা হচ্ছে আপুরদের বাসা, এটা কিন্তু তাদের নিজস্ব বাসা। 5তলা ফাউন্ডেশন করা, আপুরা কিন্তু 4তলায় থাকে। আর উপরের কাজ কিন্তু চলতেছে। আপু আমাদের সাথে একটু রাগই করেছিল, কারণ আপু সবসময় আমাদের খোঁজ খবর নেয়, কিন্তু আসলে আমরা ওরকমভাবে রেসপন্স করতে পারি না। আর আমরা আসার পর কিন্তু অনেক মজা করছিলাম। আপু আমাদের জন্য যতটুকু পারছে অনেক অনেক রান্না বান্না করছে, কারণ আপু কিন্তু অসুস্থ। আর আপুর জন্য কিন্তু অনেক দোয়া করবেন যাতে সে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। আর আপুর হাতের এই চা খেয়ে ঠিক আমার নানির কথা মনে পড়েছে। আমার নানিও কিন্তু এভাবে চা বানাইতো। আর এই যে আপুর গরম গরম বিরিয়ানি আমাদের জন্য স্পেশালি রান্না করা হচ্ছে আজকে। আর এই গরম গরম বিরিয়ানি কিন্তু অনেক মজা হয়েছিল, যেহেতু আমি আর আপনাদের ভাইয়া কিন্তু অনেক বিরিয়ানি খেতে পছন্দ করি। আর বিরিয়ানি রান্না করার গন্ধে সারা ঘরটা মমো করছিল। আর এরপর হচ্ছে আমরা টেবিলে সবাই বসে পড়েছি। আপু দেখেন কত সুন্দর করে আমাদের সাজিয়ে দিয়েছে। আর বিরিয়ানি, গরুর মাংস, ডিম, সালাদ, কোক, পানি সবই ছিল। আলহামদুলিল্লাহ আমরা কিন্তু অনেক ভালো মতো মজা করে খেয়েছি সবাই মিলে। আর আপনাদের ভাইয়া কিন্তু দেখেন সবার খাওয়া হয়ে যাওয়ার পরও কিন্তু সে খেয়েই চলেছে। যাই হোক, আলহামদুলিল্লাহ তার কাছে অনেক ভালো লাগছে। আর বিকালবেলা কিন্তু আপুর সাথে একদম কথাবার্তা জমে গিয়েছিল। জাস্ট একটা ভালো একটা গল্পের আসর বসে গিয়েছিল। আমরা অনেক সুন্দর একটা মোমেন্ট স্পেন্ড করছি অনেক দিন পর। আপু সেটা রিয়ালাইজ করছে। আর এরপর সন্ধ্যার টাইমে আমরা একটু আপুর ছাদ বাগান ঘুরে দেখে এসেছি। আর এটা হচ্ছে আপুর বেলকনি, ছোট একটা বেলকনির ভিতরে অনেক ফ্লাওয়ার আছে, অনেক মানি প্ল্যান্টের গাছ ছিল। আর এরপর হচ্ছে যেহেতু এটা ছাদের উপর থেকে ভিউ, আর এরপর যাওয়ার পর আপনাদের ভাইয়া আমি সবাই মিলে ছাদে ঘুরতে গেছিলাম। যেহেতু একটু এলোমেলো সব কিছু, কারণ এটা কিন্তু উপরে কাজ চলতেছে নিচতলায়, মানে 4তলা ফ্লোরে। আর হচ্ছে এটা হচ্ছে ছাদ। এই হচ্ছে আপুর ছোট খাটো একটি সবজি ক্ষেত বা সবজি ছাদ বাগান বলতেই চলে। আর এখানেও কিন্তু একটা সুন্দর একটা জিনিস দেখতে পাবেন, যেটা হচ্ছে আমরা আমরা দেখেন অনেকগুলো ধরেছে। আর আমরা ধরার সাথে সাথে দেখেন অনেকগুলো ফলও আসছে, আমরা কিন্তু অনেক ফলও আসছে। এরপর আমি ছোট ছোট করে ক্লিপ নিতেছিলাম, সবাই কথাবার্তা বলতেছিলাম, একটু ভিউ দেখতেছিলাম, কারণ অনেক সুন্দর একটা ওয়েদার ছিল। আর সবাই মিলে কিছু ছবি